আজকে আমরা পাওয়ার বিআই এবং ক্লডকে একসাথে কম্বাইন করার জন্য এমসিবি সার্ভার বলে একটা এক্সটেনশন ব্যবহার করছি, যেটা আমরা ভিএস কোড থেকে ডাউনলোড করব। তো কি এই এমসিবি সার্ভার, কিভাবে আমরা কানেক্ট করব পাওয়ার বিআই এর সাহায্যে, সব আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। তো তার জন্য তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য একটা ছোট ডেমো তোমাদের দেখিয়ে দিই। ধরো এটা আমার ক্লড ডেস্কটপ। এই ক্লড ডেস্কটপে আমি একটা প্রম্পট লিখছি, display the table name. এই এই প্রম্পটটা আমি দেখলাম। এই প্রম্পটটা দেওয়ার পরে এই প্রম্পটটা কিন্তু আমার পাওয়ার বিআই ডেস্কটপের মধ্যে যে ফাইলটা আছে সেই ফাইলটাকে রিড করবে। আমি কিন্তু পাওয়ার বিআই খুলিনি। পাওয়ার বিআই এর মধ্যে আমার যে ফাইলটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিক্যালি এই ক্লড কিন্তু সেই ফাইলটাকে রিড করছে। তো সেটার জন্য আমি প্রম্পট দিয়েছি, তোমার প্রথমে 1 থেকে 2 মিনিট সময় নেবে, কিন্তু এটা কিন্তু ইজিলি এই জিনিসটা ধরতে পারবে। তো তার জন্য তোমাদের দেখিয়ে দিই। আমার পাওয়ার বিআই ডেস্কটপে একটা সিঙ্গেল ফাইল রয়েছে, যেটার নাম হলো ফিনান্সিয়াল ডেটা ফাইল। তো সেই ফাইলটাই কিন্তু এখানে করবে, কিন্তু তার জন্য তোমাদের একটা অলওয়েজ অ্যালাউ বলে অপশনটা এন্টার করতে হবে, কারণ এটা কি সবসময় তোমার থেকে ডেটা নিতে পারবে, তুমি কি সেই পারমিশনটা দিচ্ছ কি দিচ্ছ না, সেটা কিন্তু তোমাকে এখানে অ্যালাউ করতে হবে। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই পাওয়ার বিআই আর ক্লড কানেক্ট করার জন্য কিন্তু আমাদের কোনো প্রিমিয়াম বা কোনো পেড ভার্সন দরকার নেই। তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের ফ্রি ক্লড অ্যাকাউন্ট থেকে এই জিনিসটা করতে পারো। তো তোমরা দেখো, আমার এই পাওয়ার বিআই ফোল্ডারের মধ্যে কি রয়েছে, ফিনান্সিয়াল ফাইল রয়েছে। এই ফিনান্সিয়াল ফাইলটা কিন্তু এখান থেকে পড়ে নিল। আর ফিনান্সিয়াল ফাইলের মধ্যে কত পুরো ডিটেলস অফ দ্য ফিনান্সিয়াল ফাইল, লাইক হাউ মেনি কলামস, কতগুলো কলামস আছে, কি কি হায়ারার্কি আছে, কি কি লোকাল আছে, সমস্ত কিছু এখানে দেখে নিতে পারলো। এটা কিন্তু একটা এই ছোট্ট উদাহরণ তোমাদের দিলাম। এরকম আমরা আরো অনেক বেশি কমপ্লেক্স কাজ করতে পারি, কিন্তু তার জন্য আমাদের প্রথমেই দরকার এই কানেকশনটা। কিভাবে আমরা এই কানেকশনটা করছি, তো সেটা করার জন্য প্রথমেই আমার এখানে অলরেডি কানেকশনটা করা আছে। তোমাদেরকে আরো ডেপথ আর স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য আমার যে কানেকশনটা করা আছে আমি সেটাকে ডিসেবল করছি। তো আমার এখানে দেখো, আমার এটা ক্লড ডেস্কটপ। আমি তোমাদের আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো ক্লড ডেস্কটপ। এই ক্লড ডেস্কটপে কিন্তু অলরেডি এটা কানেক্টেড আছে। সেই কানেকশনটা আমি কিন্তু এখন বন্ধ করে দিচ্ছি। তো সেখানে আমি কিন্তু এই কানেকশনটা তোমাদের জন্য ডিলিট করে দিলাম। তো এখন আপাতত আমার স্ক্রিনে কোনো কানেকশন নেই। তো আজকে আমরা এই স্ক্রিনে আমরা এটা দেখব, আমরা কি কি ভিডিওতে আমরা দেখব। প্রথমেই কানেকশনটা করার আগে কি হলো আমাদের হোয়াট ইজ এমসিপি সার্ভার, কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ ভিএস কোডের মাধ্যমে এটা সেট আপ করবো, তারপর কিভাবে পাওয়ার বিআই এর সাথে কানেক্ট করছি, আর কি কি অ্যাডভান্টেজ আমরা এই এমসিপি সার্ভার ব্যবহার করে পাওয়ার বিআই এর সাথে পেতে পারি, আর তার জন্য আমাদের কতটা টাইম সেভিং হচ্ছে। তোমাদের একটা ছোট্ট গাইডলাইন দিয়ে নেই এখানে। এমসিপি সার্ভার এর ফুল ফর্ম হলো মডেল কনটেক্সট প্রোটোকল। এটা কানেক্ট করছে ক্লড, it connecting layer allow plot to talk directly to the Power BI, not just formula। মানে আমরা এই এমসিপি সার্ভারের মাধ্যমে আমরা কিন্তু প্লট আর পাওয়ার বিআই এর মাধ্যমে ডাইরেক্ট কানেকশন করতে পারি। আর তুমি যে প্রম্পট তুমি ক্লডে দিচ্ছ সেই প্রম্পটটা কিন্তু পাওয়ার বিআই এ ডাইরেক্ট ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। আমার ছোট্ট একটা উদাহরণ দেই। ধরো ক্লড একটা রুম, পাওয়ার বিআই একটা রুম, আর এই দুটো রুমের মধ্যে কানেকশনটা তৈরি করছে কিন্তু এমসিপি সার্ভার, লাইক আ ফোন কানেকশন। তুমি যদি কোনো ইনস্ট্রাকশন পাওয়ার বিআই কে দিচ্ছ, সেটা কিন্তু ক্লড সেই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করে দিচ্ছে। নর্মালি আমরা কি করতাম এতদিন ধরে, আমরা একটা স্ক্রিনশট নিতাম পাওয়ার বিআই এর কোনো ভিজুয়ালাইজেশনের বা কোনো ড্যাক্স ফর্মুলা, সেই ফর্মুলাটা আবার আমরা ক্লডে গিয়ে সেই স্ক্রিনশটটা আপলোড করতাম। আর সেই স্ক্রিনশট আপলোড করার পর পাওয়ার মাল্টিপল স্টেপের মাধ্যমে তার ইমপ্লিমেন্টেশন বা তার এরর সলভের মাধ্যমে ক্লড সে আলটিমেট রেজাল্টটা আমাদের দিত। তো আমাদের এতগুলো স্টেপ আর করতে হবে না এই কানেকশনটার মাধ্যমে। আমরা কিন্তু ডাইরেক্ট পাওয়ার বিআই এর সাথে ক্লড
কথা বলবো উইথ দ্য হেল্প অফ এমসিপি সার্ভার। তো প্রথমেই আমাদের দেখে নেওয়া যাক আমাদের কি ইনস্টল করতে হবে। আমি প্রথমেই বলে দিয়েছি ৩টে সফটওয়্যার লাগবে। একটা ক্লড ডেস্কটপ, পাওয়ার বিআই ডেস্কটপ আর আমাদের ভিএস কোড। ফার্স্টে আমাদের ডাউনলোড করে নিতে হয় ভিএস কোড। তো প্রথমেই ভিডিওটি এইখানে তোমরা কিন্তু ভিডিওটি একটু পজ করো। এই যে ৩টে সফটওয়্যার বললাম আগে তোমরা এটা ডাউনলোড করে নাও। তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটি আমার সাথে কন্টিনিউ করতে পারবে। তারপর আমরা শুরু করছি নেক্সট স্টেপ থেকে। প্রথমেই আমরা এখানে আমি সার্চ করে নিচ্ছি আমার স্ক্রিনে ভিএস কোড। সো ভিএস স্টুডিও কোড যাদের অলরেডি আছে তাদের তো কোনো চিন্তাই নেই, যাদের নেই তারা ভিএস স্টুডিও কোড তোমরা কিন্তু মাইক্রোসফট স্টোর বা প্লে স্টোর থেকে খুব ইজিলি ডাউনলোড করতে পারো। তারপর তোমরা ভিএস কোডের এই লেফট হ্যান্ড সাইডে দেখবে একটা স্মল বক্স রয়েছে, এটা এক্সটেনশন বক্স। এই এক্সটেনশন বক্সে সার্চ করতে হবে আমার পাওয়ার বিআই মডেল সার্ভার, পাওয়ার বিআই মডেলিং এমসিপি সার্ভার। আর এই প্রত্যেকটা স্টেপ কিন্তু আমি আমার এই ওয়ার্ক ডকুমেন্টে দিয়ে দিয়েছি। কি আমাদের এমসিপি, তার এমসিপি প্রপার্টি, এমসিপির জন্য কি কি দরকার, মানে আমাদের এই সফটওয়্যারটা কানেক্টের জন্য কি কি দরকার, প্রথমেই ভিএস কোডটা স্টেপ বাই স্টেপ পুরো গাইডলাইন দেওয়া আছে। তোমরা জাস্ট ভিডিওর সাথে গাইডলাইনটা ফলো করো, তাহলে কিন্তু খুব সহজেই এই জিনিসটা হয়ে যাবে। তো ফার্স্টেই আমাদের এটা ডাউনলোড করতে হবে। আমার কাছে অলরেডি ডাউনলোড আছে, যাদের কাছে ডাউনলোড নেই তারা জাস্ট এখান থেকে ইনস্টল বাটন দিয়ে ইনস্টল করো। এই ইনস্টলেশন করার পর নেক্সট স্টেপ আমাদের যেতে হবে আমাদের আমাদের কম্পিউটারের সি ড্রাইভে গিয়ে, আমাদের কম্পিউটারে সি ড্রাইভে গিয়ে ইউজার্স সি ড্রাইভে কি ইউজার মানে তুমি যেখানে তোমার সফটওয়্যার গুলো ডাউনলোড করছো, তো আমার সি ড্রাইভে ইউজার্স এর মধ্যে তোমরা ভিএস কোড .ভিএস কোড এই ফাইলটি পেয়ে যাবে। এটা হলো ভিএস কোডের এক্সটেনশন ফাইল। এই এক্সটেনশন ফাইলটাকে ক্লিক করে তোমরা কিন্তু ভিএস কোডের মধ্যে একটা এক্সটেনশন পাবে। সেই এক্সটেনশনটাকে ডাবল ক্লিক করলে তোমার ভিএস কোডের মধ্যে যা যা এক্সটেনশন ডাউনলোড করা আছে সব এক্সটেনশনের নামগুলো চলে আসবে। আমার ক্ষেত্রে ভিএস কোডের ক্ষেত্রে অনলি একটা এক্সটেনশন ডাউনলোড করা আছে, তাই জন্য একটাই নাম দেখাচ্ছে। তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকগুলো হতে পারে। তো সেই এক্সটেনশনটাকে আমরা ক্লিক করব আর তারপর চলে যাব সার্ভার বাটনে। জাস্ট স্টেপ বাই স্টেপ আমি যেটা করছি সেটা ফলো করো। তাদের মাঝখানে তোমরা ভিডিওটাকে একটু পজ করো, তারপর আবার চলো। সার্ভারকে ডাবল ক্লিক করে আমরা কিন্তু লাস্টে পেয়ে যাব পাওয়ার বিআই মডেলিং এমসিপি। ওকে, পাওয়ার বিআই মডেলিং এমসিপি তে যদি আমরা ক্লিক করি একটি পাওয়ার শেলে আমরা এই পুরো অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি। ওকে, আপাতত এতটুকুনি আমাদের ভিএস কোডের এক্সটেনশনের কাজ। নেক্সট কাজের জন্য আমাদের দরকার আমাদের ক্লড ডেস্কটপ যারা ডাউনলোড যাদের অলরেডি আছে, তো ক্লড ডেস্কটপ খুলে তোমাদের যেতে হবে একদম লেফট টপ কর্নারে থ্রি ডটে, এখানে দেখবে ফাইল অপশনের মধ্যে একটা অপশন পাবে সেটিংস। তো সেটিংস এর মধ্যে তোমায় চলে যেতে হবে ডেভেলপারস টুলে। ডেভেলপারস টুলে এখানে তোমরা এরকম একটা ডিসপ্লে দেখা যাবে। তোমরা এখান থেকেও যেতে পারো। আর একটা অপশন হলো ক্লডের লেফটের একদম বাটন কর্নারে তোমার নাম দেওয়া পাবে। তো সেখানে সেটিংস অপশনে তোমরা ক্লিক করতে পারো। সেই সেটিংস অপশনে গিয়ে সরি সেখানে গিয়ে সেটিংস অপশনে গিয়ে তোমরা কিন্তু ডেভেলপার টুলস দিয়েও এখানটায় যেতে পারো। এবার এখানে আমার মতো তোমাদের স্ক্রিনে সেম দেখাচ্ছে এডিট কনফিগ ডেভেলপার। তো আমাদের প্রথমেই ক্লিক করে নিতে হবে এডিট কনফিগারেশন। এডিট কনফিগারেশনে ক্লিক করলে আমরা কিন্তু এই জায়গাটায় চলে আসবো। এই প্লেসটাতে তোমরা অটোমেটিক্যালি একটা জেসন ফাইলে ইন্ডিকেট করবে। সেই জেসন ফাইলটাকে আমরা রাইট ক্লিকের মাধ্যমে একটা অপশন চুজ করব এডিট অন ইন নোটপ্যাড। সো তোমাকে ক্লিক করে নিতে হবে এডিট ইন নোটপ্যাড পেজে। যদি এডিট ইন নোটপ্যাড পেজে করো তাহলে তোমার এই পুরো জিনিসটা নোটপ্যাডে ওপেন হবে। নোটপ্যাডে ওপেন হওয়ার পর স্টেপটা ফলো করো। নোটপ্যাডে ওপেন হলে তোমরা এরকম কিছু জেসন ফাইলের ফরম্যাট দেখতে পারবে। আমাদের কিচ্ছু করার দরকার নেই, কন্ট্রোল এ বা পুরোটা সিলেক্ট করব, দিয়ে ডিলিট করে দেব। আবার বলছি, আমরা কিন্তু ভিএস ক্লডে চলে গিয়ে এডিট কনফিগ করে আমরা যে ফাইলটা পাবো সেটাকে রাইট ক্লিক করে
রাইট ক্লিক করে এডিট ইন নোটপ্যাড করলে আমরা যে নোটপ্যাডে যে ফাইলটা ওপেন হবে সেখানে যা যা ডকুমেন্ট থাকবে, যেমন আমার এটা ছিল, কন্ট্রোল এ পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল তোমরা ডিলিট করে দাও। এবার এই জায়গাটায় তোমাকে আনতে হবে আমাদের যে প্রথমে কিছুক্ষণ আগে পাওয়ার শেলে যে জিনিসটা খুলেছিল সেখান থেকে এই ফার্স্ট পার্ট অফ দ্য কোডটা, এনসিপি কনফিগারেশন ফর ম্যানুয়াল রেজিস্ট্রেশন। আমরা এমসিপি কে ম্যানুয়াল রেজিস্ট্রেশনের মাধ্যমে কনফিগারেশন করছি, তো আমাকে এই পুরো কোডটা চুজ করতে হবে। আর তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি এই কোডটা আমার ওয়ার্ড ডকুমেন্টে কিন্তু পুরো দিয়ে রেখেছি। ঠিক আছে, তোমরা কিন্তু এখান থেকে খুব ইজিলি এই জিনিসটা করতে পারো। বাট তোমার এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউজার নেমের জায়গায় তোমাকে তোমার নামটা দিতে হবে, তোমার এক্সটেনশন কোডটা দিতে হবে। এইখানে কিন্তু একটু তোমরা খেয়াল করে যখন এই করবে, যদি কোডটা কপি করো তোমার ইউজার তোমার অ্যাড্রেস এগুলো দিতে হবে। আদারওয়াইজ আমি যে স্টেপটা ফলো করছি সেই স্টেপটা ফলো করতে পারো। তো আমি এখানে এটাকে পুরোটাই সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল সি, আর আমি এটাকে পেস্ট করে দেবো আমার নোটপ্যাডে, কন্ট্রোল ভি। এবার এখানে আসার পর জাস্ট আমাকে তোমরা এই আমার ওয়ার্ড ডকুমেন্টটায় দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এনসিপি সার্ভার। তো আমার এখানে এটায় যেহেতু এনসিপি নেই, এটাতে রান করলে তোমরা একটা এরার পেতে পারো। তোমাকেও কিন্তু লিটল বিট চেঞ্জ করে এটাকে এনসিপি সার্ভার লিখতে হবে। এনসিপি সার্ভার লেখার পর ফাইলে গিয়ে সেভ করে দাও, ফাইলে গিয়ে সেভ করো। আপাতত তোমার কাজ শেষ, এটা সেভ হয়ে গেল। এবার তুমি চলে যাও তোমার ক্লডে, তোমার যা ক্লড ভিএস কোড সমস্ত কিছু বন্ধ করে দাও, আর আমার কিছু দরকার নেই। ক্লড বন্ধ করে দাও, তোমার ভিএস কোড বন্ধ করে দাও, সমস্ত কিছু বন্ধ করে দাও। বন্ধ করে দেওয়ার পর তোমাকে এবার খুলতে হবে তোমাদের টাস্ক ম্যানেজার। তুমি এখান থেকে তোমার ডেস্কটপ থেকে কিন্তু প্লটকে বন্ধ করে দিয়েছো, কিন্তু যদি তুমি তোমার টাস্ক ম্যানেজারটা খোলো, তোমরা যদি তোমাদের টাস্ক ম্যানেজার যেটা খোলো, তাহলে কিন্তু দেখতে পারবে প্লট কিন্তু ব্যাকএন্ডে এখনো রান করছে। তো আমাকে প্লটকে পার্মানেন্টলি বন্ধ করতে হবে। তো তার জন্য আমাকে এখানে ক্লডে গিয়ে রাইট ক্লিক করে এখানে একটা অপশন পাবে তোমরা, এন্ড টাস্ক। এন্ড টাস্ক করলে ক্লডের পুরোপুরি ভাবে ক্লড বন্ধ হয়ে গেল। টু দি স্টেপস ক্লিয়ার? আমি বারবার বলছি জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করো। আমরা কনফিগার প্লট করেছি, তারপর আমাকে রিস্টার্ট প্লট করতে হবে। তো রিস্টার্ট প্লট আমি বন্ধ করে দিয়েছি, এবার আমাকে রিস্টার্ট করতে হবে। বাট রিস্টার্ট করার আগে তোমরা অনেকের অনেক প্রবলেম হতে পারে, তার জন্য আমি সাজেস্ট করব জাস্ট তোমাদের নর্মাল ডেস্কটপে গিয়ে 2-3 বার রিফ্রেশ করে নাও। 2-3 বার রিফ্রেশ করে নিয়ে এবার তোমরা আবার ক্লড ডেস্কটপকে ফ্রেশলি ওপেন করো। ক্লড ডেস্কটপ যেটা আমরা ডাউনলোড করেছি আমরা ফ্রেশলি ওপেন করছি। আবার সেম স্টেপ, আমাকে এখানে ফাইলে যেতে হবে, গিয়ে সেটিংসে যেতে হবে। তো এখানে আমার ফাইল আছে, এখানে যদি আমি ফাইলে যাই, সেটিংসে যাই, আমি যদি ডেভেলপারস টুলে যাই, তো দেখতে পাচ্ছ তোমাদেরও আমার মতো সেম। তাহলে তোমাদের সামনে আমি কি কি স্টেপ করলাম, আগে আমার কানেক্টেড ছিল, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ একদম বিগিনিং থেকে গাইড করার জন্য আমি আমার ক্লডের এমস কানেকশনটা, ক্লড টু পাওয়ার বিআই কানেকশনটা পার্মানেন্টলি ডিলিট করেছি। আবার তোমাদের সাথে প্রত্যেকটা স্টেপ আলোচনা করতে করতে কিন্তু আমি পুরো এই স্টেপগুলো করলাম। আর এখন দেখতে পাচ্ছ ক্লড আর পাওয়ার বিআই কিন্তু ফুললি কানেক্টেড। এবার আমরা যদি সেম কোশ্চেনটা যেটা আমরা আগের বার করেছিলাম, সেম কোশ্চেনটা যদি আমি এখানে আলোচনা করি, শুধু কোশ্চেনই নয়, আমরা কিন্তু যে কোনো কিছু আমরা ড্যাক্স ফর্মুলা বা সবকিছু কিন্তু বানাতে পারি। তার জন্য তোমরা এখানে চ্যাট খুলে নাও, তোমরা এখানে সেম স্টেপটাই যদি আমি আবার করতে চাই, কারণ এটা আমি নতুন করে কানেক্ট করেছি। কিন্তু এই সিনট্যাক্সটা অবশ্যই দিও তোমাদের যখন ফর্ম লিখবে, রিড দ্য পাওয়ার বিআই ফাইল উইথ এনসিপি
সার্ভার। তুমি যদি এমসিপি সার্ভার না দাও তাহলে তোমাকে অনেকটা টাইম স্পেন্ড করতে হবে। পাওয়ার বিআই, জাস্ট আ মিনিট, এখানে এই জিনিসটা অ্যাড করব। পাওয়ার বিআই ডেস্কটপ। এটা যদি করো তাহলে কিন্তু আবার সেই আগের মতো এখানে কিন্তু তুমি একটা মেসেজ পাচ্ছ, আই হ্যাভ পাওয়ার বিআই এমসিপি টুল অ্যাভেলেবল। তো এই যখনই এই টুলটা ওরা পেয়ে যাচ্ছে তখন কিন্তু খুব সহজেই ওরা পাওয়ার বিআই এর মধ্যে তোমার পাওয়ার বিআই ডেস্কটপে যে ফাইলটা খোলা আছে সেই ফাইলের সমস্ত ইনফরমেশন কিন্তু পেয়ে যাচ্ছে। তো আজ আমরা ভিডিওতে কি কি দেখলাম? আজ আমরা ভিডিওতে দেখলাম যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ এই যে গাইডলাইনটা ফলো করে এখানে যেটা দিয়েছি স্টেপ বাই স্টেপ কিভাবে গাইডলাইন ফলো করে আমরা পাওয়ার বিআই এর সাথে এমসিপি সার্ভারের মাধ্যমে আমরা আমাদের ক্লডকে কানেক্ট করতে পারি। এখানে করছে। তো প্রথমেই আমাদের এখানে স্টেপ বাই স্টেপ আমরা ভিএস কোডকে ডাউনলোড করেছি, ভিএস কোড এক্সটেনশন। তারপর আমরা তারপর আমরা অ্যান্থ্রোপিক হচ্ছে আমরা যে ক্লড ব্যবহার করছি, ক্লড অ্যান্থ্রোপিক বলে একটা কোম্পানি বানিয়েছে। তো ক্লড ইজ এ টুল অফ আ অ্যান্থ্রোপিক। তারপর আমরা এমসিপি সার্ভার সেট আপ করে আমরা কিন্তু পাওয়ার বিআই এর সাথে কানেক্ট করেছি। তো এই প্রত্যেকটা স্টেপই কিন্তু আমি আজকে তোমাদের ভিডিওতে দেখালাম। আশা করি স্টেপ বাই স্টেপ তোমাদের সবটাই একটা ধারণা দিতে পেরেছি। এবার আমরা একটু একটু ছোট আইডিয়া তোমাদের দিয়ে নিই। আমরা এটা যে করলাম তার জন্য কি কি অ্যাডভান্টেজ পাবো? তো আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে আমরা জাস্ট প্রম্পট আমরা ক্লডে দিচ্ছি আর সেই প্রম্পটের মাধ্যমে কিন্তু আমরা পাওয়ার বিআই তে তার আউটপুটটা পেয়ে যাচ্ছি। তোমাকে কিন্তু কোড কপি করতে হচ্ছে না। তুমি যেই ইনপুট ক্লডে দিচ্ছ সেই ইনপুটটাই কিন্তু আউটপুট পাচ্ছ পাওয়ার বিআই ডেস্কটপে। এটা তোমাকে ইনস্ট্যান্ট ড্যাক্স জেনারেশন করতে পারছো, অটো রিপোর্ট সামারি। তুমি পাওয়ার বিআই তে দিচ্ছ যে আমি টেবিলটা পড়তে চাই, টেবিলে কিছু ক্যালকুলেশন করতে চাই। তোমার যেটা পাওয়ার বিআই থেকে আগে অনেকটা সময় স্পেন্ড করে করতে হতো, কিন্তু এখন ক্লডের সাহায্যে সিম্পল কিছু টেক্সট মাধ্যমে প্রম্পট লিখে তুমি এটা করতে পারছো। তো স্মার্ট অ্যানোমালি ডিটেকশন, তারপর অটোমেটেড রিফ্রেশ ইনসাইড, অনেক কিছু কিন্তু আমরা এগুলোর মাধ্যমে পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা পেয়ে যাচ্ছি হোয়াট ওয়ার্ক ইউ ক্যান ডু। তুমি কি কি কাজ করতে পারছো ক্লডের মাধ্যমে এখন পাওয়ার বিআই এ? তুমি যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারছো, কিছু রিপোর্টের ইনসাইটস বার করতে পারছো। তারপর কমপ্লেক্স ড্যাক্স, সহজ ড্যাক্স ফর্মুলা করতে আমাদের খুব একটা সময় লাগে না, কিন্তু কমপ্লেক্স ড্যাক্স ফর্মুলা যেটা আমাদের করতে প্রচুর সময় লাগতো, আর ড্যাক্সই হলো পাওয়ার বিআই এর সব থেকে কমপ্লেক্স জায়গা। তোমাদের কি মনে হয়, তাই তো? সো যখনই আমরা খুব কমপ্লেক্স ড্যাক্স ফর্মুলা লিখতে যাই তখনই আমাদের অনেকটা সময় চলে যেত, তো আর এখন থেকে কিন্তু আর এটা লাগবে না। তারপর আমরা ট্রেনটা প্রেডিক্ট করতে পারছি। আমরা পাওয়ার বিআই এর কিছু এরর হলে সেটাকে আমরা যেহেতু ক্লডের সাহায্যে আমরা খুব সহজে এটাকে দেখতে পাচ্ছি। তারপর আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারছি। তো এইটা ব্যবহার করার জন্য মেইন আমাদের সুবিধাটা যেখানে হলো আমাদের অনেকটা টাইম সেভ হয়ে যাচ্ছে। আমাদের প্লডের যেটা আগে আমাদের 45 থেকে 90 মিনিটস লাগতো, এখন সেটা কিন্তু মোর দ্যান 30 সেকেন্ডস এ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 98% ফাস্টার। যখন আমাকে একটা 50 টা পাতার রিপোর্টকে সামারাইজ করতে হতো, যেটা আমার এমনি পাওয়ার বিআই অনেকটা স্লো সফটওয়্যার, সেটাতে অনেকটা বেশি সময় লাগবে। কিন্তু তোমাদের কি মনে হয় এটাতে অনেকটা কম সময় লাগবে? অ্যাপ্রক্সিমেট ১ মিনিট বা তার থেকে কম সময় হতে পারে যখন সামারাইজ করতে চাইছি। কারণ এটা ব্যাক এন্ড এনএলপি ইউজ করছে। আমাদের যখন অনেক হিউজ ডেটা থাকে তখন অ্যানোমালি ডিটেকশন এর জন্য ২-৩ ঘন্টা লেগে যেত। কিন্তু এখন আমরা কিন্তু ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে এটা পেতে পারছি। তো এই একটা ছোট টাইম সেভিং কে কতটা টাইম সেভ করছি, কি ধরনের ওয়ার্ক এ, এটা কিন্তু আমার রিসার্চ এর তথ্য। এটা আমি বিভিন্ন ওয়েবসাইট থেকে রিসার্চ করে আমি কিন্তু এটা বার করেছি তোমাদের জন্য। এটা এখানে দিলাম। তোমরা একটা আইডিয়া পাবে যে এটা শিখে তোমরা কতটা সুবিধা করতে পারবে। তবে কারোর মনে কিন্তু এই ভয়টা থাকতে পারে যে আমরা যদি পুরো জিনিসটাই প্লট দিয়ে করতে পারি তাহলে পাওয়ার বিআই টুল দিনে দিনে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। এই ভয়টা করো না। কারণ পাওয়ার বিআই হলো বেসিক। তুমি যদি পাওয়ার বিআই এর বেসিকটা না জানো তুমি কিন্তু প্লটকে তার সাহায্যে ব্যবহার করতে পারবে না। এই তোমরা
তাহলে আমাদের দুটোই জিনিসই জানা দরকার। পাওয়ার বিআই বেসিক কিভাবে পাওয়ার বিআই আমরা ডেইলি লাইফে ব্যবহার করছি, আর তার সাথে কিন্তু আমাদের জানতে হবে যে কিভাবে আমরা এআই টুলের মাধ্যমে আরো কম সময়ে যে কাজগুলো আমাদের আরো বেশি হেল্পফুল করতে পারে, যেটার জন্য আমরা আমাদের 99 থেকে 98% টাইম সেভ করতে পারছি। আর কোথায় কোথায় আমরা এগুলো ব্যবহার করতে পারি? রিটেল কেসে, হেলথ কেয়ারে, এডুকেশনে, ফিন্যান্স ডোমেনে, ম্যানুফ্যাকচারিং ডোমে সবকিছুই সব জায়গাতেই কিন্তু আমরা ক্লাউডকে পাওয়ার বিআই এর সাথে ব্যবহার করতে পারি। আমাদের এখানে একটা ছোট্ট আইডিয়া তোমাদের দিয়েছি যে ওল্ড ওয়ার্কফ্লোতে আমরা কিভাবে পাওয়ার বিআই এর সাথে কাজ করতাম, আর যখন আমরা এমসিপি সার্ভারের মাধ্যমে কাজ করলাম তখন কতটা কিভাবে আমরা কাজ করছি। তো আগে যেটা ৩ থেকে ৫ ঘন্টা সময় লাগতো, এখন কিন্তু আমাদের ৩০ থেকে দু ২ মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে। আর আমি একটা কথা তোমাদের বলছি, এটার জন্য কিন্তু কোনো পেইড ভার্শন লাগে না। তোমরা কিন্তু ফ্রি ভার্শনেই তোমরা খুব সহজেই পাওয়ার বিআই এর সাথে এমসিবি কানেক্ট করতে পারবো। বাট ফ্রি ভার্শনে যেটা লিমিটেড ডেটা ততটুকুনি তুমি করতে পারবে। থেকে বেশি তুমি ব্যবহার করতে পারবে না। এটা মেইনলি আমরা কেন বানাচ্ছি? আমরা আরো বেশি ডিসিশন ওয়াইজ স্পেসিফিক ইনফরমেশন আমরা পাচ্ছি। তো আজকের আমরা ভিডিও থেকে আমরা কিভাবে আমরা মেইনলি দেখলাম যে কিভাবে এআই দিয়ে এআই কানেক্টরের মাধ্যমে এমসিপি এআই কানেক্টরের মাধ্যমে পাওয়ার বিআই কানেক্ট করলাম। আর তার জন্য কতটা স্পিডটা আমাদের ইনক্রিজ করলো। কিভাবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে ইউজ করে কিভাবে আমরা পাওয়ার বিআই আর ড্যাক্স কে ব্যবহার করছি। পাওয়ার বিআই থেকে ড্যাক্স কে ব্যবহার করছি রিয়েল ওয়ার্ল্ড ইমপ্যাক্ট এর মাধ্যমে, যেমন রিটেল সেক্টরে, হেলথ কেয়ার সেক্টরে আমাদের টাইমটা সেভ হচ্ছে। এই এই আর কিভাবে আমরা সিকিউরলি ডিজাইন করতে পারছি। তো এই ছিল আজকের আমাদের ভিডিওর মেন এজেন্ডা। আশা করি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আর তোমাদের ডেইলি লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো একদম এই ভিডিওটিকে স্টেপে স্টেপে পজ করো, আর ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পিপিটি আর ওয়ার্ড ডকুমেন্টে আমি অ্যাটাচ করে দিয়েছি। তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। আর এরপরেও যদি কোনো প্রবলেম থাকে, তো উইদাউট এনি হেজিটেশন রাইট ডাউন দ্য কমেন্ট ইন দ্য কমেন্ট বক্স। চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো। আরো এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।